তো দেখো, আজকের এই ভিডিওটা ভীষণ গুরুত্বপূর্ণ। নিশ্চয়ই তোমরা টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতে পেরেছো যে আজকের এই ভিডিওতে কী নিয়ে আলোচনা করতে চলেছি। ক্লাস 12-এ ইংলিশে থার্ড সেমিস্টারে কত নম্বরের পরীক্ষা হয়? 40 নম্বরের। এখন ব্যাপারটা হচ্ছে, এই যে 40 নম্বরের পরীক্ষা হয়, 40-এ 40 পাওয়া কি সম্ভব? হ্যাঁ, অবশ্যই সম্ভব। আর আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যে সেটা কিভাবে সম্ভব, কিভাবে আমরা 40-এ 40 পেতে পারি। তো আমি আশা করব ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবে। এবার দেখো, ভিডিওটা শুরু করার আগে আমি তোমাদের যেটা বলছি, যে কোনো এক্সামের ক্ষেত্রে তুমি যে কোনো এক্সাম দিতে যাও না কেন, সেটাই যদি তুমি ভালো স্কোর করতে চাও, ঠিক আছে, বা ভালো মার্কস পেতে চাও, তোমাকে কিন্তু আগে ভালোভাবে সিলেবাসটা জানতে হবে। ঠিক আছে, সেটা যে কোনো এক্সামের ক্ষেত্রে হতে পারে। ঠিক তেমনই এই থার্ড সেমিস্টারে এই যে 40 মার্কস আছে ইংলিশে, তুমি যদি 40-এ 40 পেতে চাও, তোমাকে কিন্তু ভালোভাবে আগে সিলেবাসটা জানতে হবে। সিলেবাস জানতে হবে, কোথা থেকে কত নম্বরের প্রশ্ন আসছে, কী টাইপের প্রশ্ন আসছে, ঠিক আছে। তো এগুলো কিন্তু তোমাকে একদম ডিটেলসে জানতে হবে। শুধু বোকার মতো পড়ে গেলে হবে না। তোমাকে হার্ড স্টাডি নয়, তোমাকে স্মার্ট স্টাডি করতে হবে, স্মার্টলি পড়তে হবে, ঠিক আছে। তবে কিন্তু তুমি 40-এ 40 পাবে। শুধু আমি কিছু না জেনেই, সিলেবাস না জেনে, কিছু না জেনে শুধু আমি পড়েই যাচ্ছি, এটা করলে কিন্তু চলবে না। আগে তোমাকে ভালোভাবে সিলেবাসটা জানতে হবে। তো আজকের ভিডিওতে ক্লাস 12-এর থার্ড সেমিস্টারের ইংলিশের আগে সিলেবাসটা কী আছে আমরা জানবো, ঠিক আছে, এবং সেটার ডিটেলসে কোথা থেকে কিভাবে কি করব সেটা আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। তো তোমরা নিশ্চয়ই দেখো স্ক্রিনে যেমনটি দেখতে পাচ্ছ, ঠিক আছে, সিলেবাসটা এখানে দেখো আছে সাবজেক্ট ইংলিশ বি, ক্লাস 12। এখানে দেখো টোটাল থিওরি মার্কস কত আছে? 40। 40 নাম্বারটাকে কিভাবে ভাগ করেছে সেটা এবার দেখো। এবং একদম ওর নিচে লেখা আছে দেখো এমসিকিউ, অর্থাৎ মাল্টিপল চয়েস কোশ্চেন থাকবে। এমসিকিউ থাকবে 1 মার্ক পার কোশ্চেন, মানে একটা প্রশ্নের জন্য 1 নাম্বার করে, ঠিক আছে। এই রকম 40টা প্রশ্ন থাকবে এবং 40টাই থাকবে এমসিকিউ টাইপ, অর্থাৎ মাল্টিপল চয়েস কোশ্চেন, ঠিক আছে। এবার এই যে 40টা এমসিকিউ থাকছে, কোথা থেকে কত নম্বর আসছে সেটা আমরা একবার দেখে নেব। প্রথমে দেখো, যেটা ইউনিট 1-এ দেওয়া আছে প্রোজ, ঠিক আছে, অর্থাৎ যেটা গদ্য আছে, গদ্য থেকে দেখো এখানে কি দেওয়া আছে। গদ্যতে প্রথমে সিরিয়াল নম্বর ওয়াইজ 3টে টপিক দেওয়া আছে। কি কি? প্রথমে দেখো দ্য নাইট ট্রেন অ্যাট দেওয়ালি, এটা আছে বাই রাস্কিন বন্ড। তাহলে রাস্কিন বন্ডে লেখা এখান থেকে আছে 4 নম্বর, ঠিক আছে। এখান থেকে আসবে 4 নম্বর, অর্থাৎ এখান থেকে তোমাকে করতে হবে 4টে এমসিকিউ। ওকে, এদিকে আওয়ার্স দেওয়া আছে, এগুলো নিয়ে চিন্তা ভাবনা করার দরকার নেই, ঠিক আছে। মূল পয়েন্টগুলোকে দেখো, মূল পয়েন্টে ফোকাস করো। নেক্সট দেখো, সিরিয়াল নম্বর 2-তে যেটা দেওয়া আছে স্ট্রং রুটস, ঠিক আছে, স্ট্রং রুটস বাই এপিজে আব্দুল কালাম। এখান থেকে কত আছে? 3 নম্বর হলো। নেক্সট সিরিয়াল নম্বর 3-তে আছে দেখো দ্য বেট বাই অ্যান্টন চেকভ, এখান থেকে কত আছে? 3 নম্বর। তাহলে দেখো, এই যে ইউনিট 1-এ প্রোজ অর্থাৎ গদ্য থেকে কত হচ্ছে, প্রথমে যে প্রোজটা দেওয়া আছে সেখান থেকে 4, তারপরে একটা 3, তারপর একটা 3, তাহলে 3 3 6 4 10। তাহলে এই প্রোজ থেকে টোটালি 10 চলে আসলো। প্রোজ থেকে টোটাল কত আসলো? 10 হলো। আচ্ছা, নেক্সট ইউনিট 2, এখানে লেখা আছে দেখো ভার্স, অর্থাৎ কি কবিতা। কবিতা থেকে কত আছে? এখানে দেখো কবিতা 2টো আছে, ঠিক আছে, সিরিয়াল নম্বর 1 আর 2 করে 2টো আছে। এখানে দেখো যে ফার্স্ট যেটা দেওয়া আছে তরু দত্তের লেখা, আর দ্বিতীয় যেটা লর্ড টেনিসনের ইউলিসিস, দেখতে পাচ্ছ নিশ্চয়ই স্ক্রিনে তোমরা। তো এখানে দেখো প্রথমটা থেকে 5 নম্বর এবং দ্বিতীয়টা থেকেও 5 নম্বর, সিম্পল হিসেব, ঠিক আছে। অর্থাৎ প্রথম যে কবিতাটা আছে সেখান থেকে 5টা এমসিকিউ আসবে, আর দ্বিতীয় যে কবিতাটা আছে সেখান থেকে 5 আসবে,
ঠিক আছে, 5টা এমসিকিউ। তাহলে এই 5 5 করে 10 হয়ে গেল। তাহলে উপরে আমরা ইউনিট 1-এ প্রোজ থেকে আলোচনা করলাম, গদ্য থেকে, ওখান থেকে 10, আর তারপরে যে ইউনিট 2-তে আছে এখান থেকেও 5 5 করে 10, তাহলে 20 হিসেব হয়ে গেল। বাকি আছে এখনও 20। আচ্ছা, তারপরে এসো ইউনিট 3-তে। দেখো ইউনিট 3-তে আছে কি, ড্রামা, নাটক। এই যে রাইডার্স টু দ্য সি আছে, ঠিক আছে, এখান থেকে দেখো কত মার্কস আছে, 5 নম্বর। মানে এই ড্রামা থেকে তোমার এই যে নাটক আছে এখান থেকে আসবে 5টা এমসিকিউ হলো। তাহলে টোটাল কত হলো, প্রোজ থেকে 10, ভার্স থেকে 10, আর ড্রামা থেকে 5, 25। নেক্সট দেখো, এবার দেখো এখানে এই যে ইউনিট 4-এ দেওয়া আছে টেক্সচুয়াল গ্রামার, ঠিক আছে। এবার দেখো এই যে গ্রামার এবং দেওয়া আছে, দেখো 5টা নম্বর আছে এখানে, 5 নম্বর, ঠিক আছে। এবার দেখো গ্রামার আছে মানে তুমি যা ইচ্ছা গ্রামার করে গেলে তা নয়, কিন্তু এখানে কিন্তু উল্লেখ করে দেওয়া আছে যে কোন টপিকের ওপর গ্রামার থেকে কোশ্চেন আসবে, ঠিক আছে। সেটা ভালোভাবে দেখো, এখানে কি বলেছে দেখো, যে টেক্সচুয়াল গ্রামার ফ্রম ইউনিট 1 অ্যান্ড 2, ইউনিট 1 এবং ইউনিট 2 থেকে, অর্থাৎ ইউনিট 1-এ কী ছিল, প্রোজ, গদ্য, আর ইউনিট 2-তে কী ছিল, ভার্স, কবিতা। তাহলে এই দুটো থেকে, প্রোজ আর ভার্স থেকে, ঠিক আছে, টেক্সচুয়াল গ্রামার, সেখান থেকে কি কি আসবে, কি কি টপিকের ওপর গ্রামার আসবে, সিনথেসিস আছে, ঠিক আছে, স্প্লিটিং অফ সেন্টেন্স, ন্যারেশন চেঞ্জ অফ ন্যারেশন, অর্থাৎ ন্যারেশন চেঞ্জ, কারেকশন অফ এরর্স, ভুল সংশোধন। তাহলে দেখো টেক্সচুয়াল আসবে, ভালোভাবে কিন্তু খেয়াল করবে, ইউনিট 1 আর 2 থেকে গেল। এখান থেকে তাহলে কটা আসবে, 5টা আসবে, ঠিক আছে, 5টা এমসিকিউ। এখনও পর্যন্ত আমরা কি হিসেব করলাম, যে প্রোজ থেকে 10, ভার্স থেকে 10, ড্রামা থেকে 5, 25, আর এখানে এই যে গ্রামার, টেক্সচুয়াল গ্রামার থেকে 5, তাহলে এই 30 হয়ে গেল। বাকি পড়ে আছে কত, 10, ঠিক আছে। এবার দেখো ইউনিট 5-এর যেটা দেওয়া আছে কি, রিডিং কম্প্রিহেনশন, রিডিং কম্প্রিহেনশন বা যে আনসিন প্যাসেজ, সোজা কথা, ঠিক আছে। আর এখান থেকে দেখো এই আনসিন প্যাসেজ থেকে কত আসবে, 10 মার্ক, অর্থাৎ ওখানে তোমাকে 10টা এমসিকিউ করতে হবে, ঠিক আছে, 10টা এমসিকিউ টাইপ কোশ্চেন আসবে। এবার এখানে 10টাকে কিভাবে ভাগ করেছে দেখো, 5 কোশ্চেন্স বেসড অন গ্রামার অ্যান্ড ভোকাবুলারি আইটেমস, 5টা কোশ্চেন, এই 10-এর মধ্যে 5টা কোশ্চেন কি, গ্রামার অ্যান্ড ভোকাবুলারি আইটেমের উপর আসবে। গ্রামার অ্যান্ড ভোকাবুলারি অর্থাৎ তোমার শব্দভাণ্ডার কতটা আছে, গ্রামারের স্কিল কতটা আছে, ঠিক আছে। সাপোজ আনসিনটাকে তুমি পড়ার পর, ঠিক আছে, প্রশ্নে হয়তো দেওয়া আছে এমন একটা শব্দ, বললো যে এটার সিনোনিম খুঁজে বার করো, ঠিক আছে, এটার সিনোনিম কী হবে বলে 4টে অপশান দেওয়া আছে, ঠিক আছে। বা একটা ওয়ার্ড আছে, বললো যে এই যে সেন্টেন্সটা দেওয়া আছে এর মধ্যে এই যে ওয়ার্ডটা, এটার অ্যান্টোনিম, বিপরীত শব্দ কি হবে বলে এইরকম 4টে এমসিকিউ এর অপশান দিয়ে দিয়েছে। তাহলে তোমাকে সেটা জানতে হবে। অর্থাৎ দেখো এই যে স্টক অফ ওয়ার্ড বা ভোকাবুলারি, ঠিক আছে, এটা কিন্তু তোমার নলেজ থাকতে হবে। এই কারণে দেখো আমি যত ক্লাসগুলো পড়াই, যখনই পড়াই, শুধু যে কোনো টেক্সট শুধুমাত্র যে পড়িয়ে যায় তা নয়, এর সাথে সাথে যে এটার সিনোনিম একটা শব্দ, সেটার সিনোনিম কি হতে পারে, সেটার অ্যান্টোনিম কি হতে পারে, এই জিনিসগুলোও কিন্তু আমি আলোচনা করে দিই, ঠিক আছে। কারণ একটা কিছু পড়া মানে শুধুমাত্র এই টেক্সটের মধ্যে সীমাবদ্ধ থাকা নয়। যত আমি পড়ছি, যত আমার দিন যাচ্ছে, তাহলে আমার কি স্টক অফ ওয়ার্ডস যেন বাড়ে, শব্দ সম্পর্কে আমি যেন নতুন নতুন শব্দ জানতে পারি, আমার যেন শব্দ সম্পর্কে ধারণাটা বাড়ে, এটার সিনোনিম কি হতে পারে, এটার অ্যান্টোনিম কি হতে পারে, ঠিক আছে, এগুলো জানার দরকার। আর দেখো বাকি 5 নম্বর কোথা থেকে আসছে, যে কোশ্চেন্স বেসড অন আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড ইনফারেন্স অফ দ্য টেক্সট। এবার কোশ্চেন টেক্সটের বিভিন্ন যে তথ্যের উপর ভিত্তি করে, এতক্ষণ গ্রামার অ্যান্ড ভোকাবুলারি, এবার তথ্যের উপর ভিত্তি করে, ঠিক আছে, যে তুমি টেক্সট যে আনসিন প্যাসেজটা পড়েছো, সেখান থেকে যে হয়তো কে কাকে এই জিনিসটা দিয়েছিল, এ কবে ওখানে এসছিল, বা এ কোথায় এসছিল, তথ্যভিত্তিক, ঠিক আছে। তাহলে এই 5 এখান থেকে, তাহলে আনসিনে বুঝতে পারলে যে কিভাবে 5 5 ভাগ হয়েছে, ঠিক আছে। তো এটাই হচ্ছে ব্যাপার। তো সিলেবাসটা নিশ্চয়ই বুঝতে পারলে। আর দেখো আবারও বলছি, 40-এ 40 পাওয়া 100% সম্ভব।
তো এই ভিডিওতে নিশ্চয়ই তোমাদের সিলেবাসটা ক্লিয়ার হয়ে গেল। আর আমাদের দেখো অফলাইন ব্যাচ শুরু হয়ে গেছে, হ্যাঁ, আর অনলাইন ব্যাচেও অ্যাডমিশান চলছে। তোমরা যারা যারা অনলাইন ক্লাস করতে চাও অবশ্যই এই যে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো, ঠিক আছে। অনলাইন এবং অফলাইন যেটা তোমরা করতে চাও অবশ্যই এই নাম্বারে কন্ট্যাক্ট করো, ঠিক আছে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।